ফ্যাসিবাদী সরকারের আমলে যেই অধিকারগুলো চেয়ে, যেই সমস্যাগুলোর সমাধান চেয়ে আমরা রাজপথে নেমেছিলাম, এই যে রোজা আসলে দ্রব্যমূল্যের দাম হৈ হৈ করে বেড়ে যায়, মরিচের দাম 1000 টাকা হয়ে যায়, রাতের অন্ধকারে ভোট হয়, ভোট চুরি হয়ে যায় আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে দেখছি যে আমাদের রাতের ঘুম লুট হয়ে যাচ্ছে। ফ্যাসিবাদী সরকারের আমলে যেরকম আমাদের ভোট লুট হয়ে যেত, এখন আমাদের রাতের ঘুম লুট হয়ে যাচ্ছে। ফ্যাসিবাদী সরকারের আমলের থেকে গুরুতর সমস্যার সম্মুখীন হয়ে আমরা আজকে একত্রিত হয়েছি। যত্রতত্র বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে, বিভিন্ন সিন্ডিকেট অলরেডি গঠন হয়ে গিয়েছে এবং সবকিছু জেনে বুঝেও সবকিছুর তথ্য তাদের কাছে আছে যারা উপদেষ্টা পরিষদে বসেছে, কিন্তু তাদেরকে কোনো কার্যকর ভূমিকা আমরা এখন পর্যন্ত নিতে দেখি নাই। ল মিনিস্টার যিনি আছেন, যিনি হোম মিনিস্টার আছেন, কেউই এখন পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা নিতে পারে নাই। দেশের বিভিন্ন জায়গায় আমার মা বোনরা অনিরাপদ অবস্থায় ভুগছেন। চলন্ত বাসে কিভাবে গাড়ি থামিয়ে ধর্ষণ হয়, রাত 2টা বাজে একটা আবাসিক এলাকায় কিভাবে গুন্ডারা হঠাৎ করে হামলা করে এবং সর্বস্ব নিয়ে যায়। আজকে আমার ভাইয়ের উপর হচ্ছে, আমার বোনের উপর হচ্ছে, কালকে আপনার উপর, আমার উপর হবে। আমরা যতদিন ঘুমন্ত থাকবো ততদিন এই দেশ আরো বিশৃঙ্খলার মধ্যে নিপাতিত হতে থাকবে। সুতরাং আমার সহযোদ্ধাগণ এবং প্রিয় শিক্ষার্থী ভাই বোনদের প্রতি আমি আহ্বান করব, যদি অতি দ্রুত এই স্বরাষ্ট্র উপদেষ্টা চাঁদাবাজি, সন্ত্রাসের দর্শকদের বিচারের আওতায় না আনতে পারে, তাহলে তার বিরুদ্ধে এই আন্দোলন চালিয়ে যাওয়া। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আর আহ্বান করতে চাই না, আমরা তাকে হুমকি দিচ্ছি। আমরা দেশের সাধারণ শিক্ষার্থী, স্কুল কলেজের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের স্বার্থে 2018 সালে ছিলাম, 2019, 20, 21 ছিলাম, 2024 তো ছিলামই, এবং যদি প্রয়োজন হয় 2025 আবার আমরা লড়াই চালিয়ে যেতে দ্বিধাবোধ করব না। সুতরাং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, হয় আপনি অতি দ্রুত সন্ত্রাসীদের, চাঁদাবাজদের, ধর্ষকদের বিচার করুন, অথবা গদি থেকে সরে যান সসম্মানে। না হলে আমাদের এই আন্দোলন, আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন আরো গুরুতর হবে এবং তখন কিন্তু আপনি শেখ হাসিনার মতো সেফ এক্সিট পাবেন না। শেখ হাসিনা যেরকম ভারতে বসে একটি ঘরের কোনায় বসে সে প্রেস ব্রিফিং করে, সেরকম আপনার কাছে তো আমরা প্রেস ব্রিফিং চাই নাই। আমরা আপনার কাছে নিরাপদ অবস্থা চাই। দেশে আমরা যেন, আমার মা বোনরা যেন নিরাপদ থাকে, আমার ভাই যেন নিরাপদ থাকে, সেই জিনিসটা আমরা চাই। আমরা আপনার কাছে ব্যাখ্যা চাই না কোনো। এবং বিগত 1 মাসের যে ঘটনাগুলি ঘটে গিয়েছে বাংলাদেশে, সেগুলো আপনি যদি পর্যালোচনা করেন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে অন্তর্বর্তীকালীন সরকার কতটা অকর্মণ্য এবং কতটা ব্যর্থ। এই ব্যর্থতার দায় আপনারা এড়াতে পারেন না। আমি শুধু সবশেষে এতটুকুই বলতে চাই যে পুরো দেশব্যাপী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া যারা শিক্ষার্থী আছেন, সহযোদ্ধারা আছেন, আপনারা সজাগ হন, সচেতন হন এবং এই অরাজক বিশৃঙ্খল অবস্থার বিরুদ্ধে শক্ত অবস্থান দাঁড় করান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।